সুপ্রভাত বন্ধুরা, আজ 28শে জুন 2025 সিমরি থেকে, অর্থাৎ বিহারের সিমরি থেকে এগিয়ে চললাম বিহারের সাসারামের দিকে। চলে এসেছি মদনপুরে। না, এটা কল্যাণী পরে মদনপুর নয়, বা নদিয়ার মদনপুর নয়, এটা হচ্ছে বিহারের মদনপুর অঞ্চল। বিহারের মদনপুর অঞ্চলের মধ্যে যাচ্ছি। মদনপুরে এসে চা ব্রেক, চা খেয়ে তারপর আবার রওনা দেব। চা পানের পর মদনপুর ছেড়ে এগিয়ে চললাম পৌঁছালাম তারাডিহিতে। আজ আকাশে প্রচণ্ড মেঘ করে রয়েছে সকাল থেকে। साइकिल तो गड़बड़ हो गया, टाल हो गया मेरा साइकिल। और भाई साहब के पास आया, बना रहा है। देखिए कैसे सो गया था उल्टी करके, ये सो गया था पूरा उल्टी करके। ऐसे हुआ शिवगंज में, पहले से कुछ गड़बड़ था, लेकिन ये भाई के पास आया। ये भाई बन रहा है पूरा। भाई तुम्हारा नाम क्या है? हाँ, अंकित। अंकित भाई बन रहा है, पूरा ठीक कर रहा है, पूरा चाल भांग रहा है। ठीक है, সকাল 9:30 সাইকেল ছাড়া শেষ হলো। প্রচণ্ড খিদে পেয়েছে, চলে আসলাম ভাইয়ের দোকানে। চলে আসলাম, খাওয়া দাওয়া করে তারপরে আবার রওনা দেবো এই মিষ্টি দোকানে। খাবার চলে এসেছে প্লেটে। এবার 10 টাকা পিস, 10 টাকা পিস। এগুলো খাওয়া দাওয়া করে তারপর রওনা দেবো। খাওয়া দাওয়া করে আবার এগিয়ে চললাম সাসারামের দিকে। সার্ভিস রোড ধরে যাচ্ছি। সামনে হচ্ছে ঔরঙ্গাবাদ, আর বাঁ দিকে চলে গেছে, এই ব্রিজের বাঁ দিকে চলে গেছে ছত্রপুর। এই ব্রিজের প্রতি যাচ্ছি। বাইরের পরিবেশটা দেখুন একটুখানি। এটা হচ্ছে ঔরঙ্গাবাদ শহর। আমি ঔরঙ্গাবাদের ব্রিজের প্রতি যাচ্ছি। বিহারের ঔরঙ্গাবাদ শহর। আমি ওভারব্রিজের উপর যাচ্ছিলাম, তার কিছু অংশ আপনাদের দেখালাম। এই হচ্ছে ঔরঙ্গাবাদ শহর। ব্রিজ পেরিয়ে যাচ্ছে এগিয়ে সামনের দিকে। বাঁদিকে আর ডান দিকে ঔরঙ্গাবাদ শহর নতুন হাইওয়ে তৈরি করার জন্য প্রচণ্ড ধুলো।
প্রচণ্ড ধুলো, আকাশে মেঘ আছে সামান্য, তবু ধুলোর মধ্যে এগিয়ে যাচ্ছি। ঔরঙ্গাবাদ পার হওয়ার পরে প্রচণ্ড বৃষ্টি শুরু হলো। তাই দাঁড়িয়ে গেলাম একটা গ্লাস কোম্পানির পাশে। বিভিন্ন রকমের গ্লাস তৈরি হয়। প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। জীবনের নাম চলা, বৃষ্টির পরে আবার চলতে শুরু করলাম ঔরঙ্গাবাদ ছাড়িয়ে সাসারামের উদ্দেশ্যে। বৃষ্টি প্রায় ঘন্টাখানেক হলো, তারপর বৃষ্টি কমতেই আবার বেরিয়ে পড়লাম। বৃষ্টির পরে অনেকটা পথ এগিয়ে আসার পর আবার রোদ। এখানে বৃষ্টি হয়নি, প্রচণ্ড রোদ, অথচ একটুও বৃষ্টি হয়নি। যাই হোক, গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত, বসন্ত সব কটা উপভোগ করতে হচ্ছে। চলেছি সাসারামের উদ্দেশ্যে। বৃষ্টি চলে গেল, তারপর আবার প্রবল সূর্যগ্রহণ, তারপর ডেংরা অঞ্চলে কিছু টিফিন করছি, করার পরেই আবার বৃষ্টি শুরু হয়ে গেল। এখন আছি ডেংরা ইলেকট্রিক সাব স্টেশনের কাছে। প্রচুর বৃষ্টি হচ্ছে। এখানে একটু টিফিন করেছিলাম। কি আর করবো, চলতে হবে এইভাবেই ধীরে ধীরে। সবার পরে এগিয়ে চললাম। সোন নদীর ব্রিজ পার করে এগিয়ে চলেছি। সোন নদীর ব্রিজ, বিশাল বড় এই ব্রিজ। এই যে নদী, নদীতে কিছু নেই, শুধু বালি আর বালি। বর্ষার সময়ও বালি আর বালি। বিশেষত্ব হলো দুপাশ দিয়ে সামান্য পরিমাণ জল বয়ে চলেছে, আর মাঝখানে বিশাল চড়া, দুপাশে সামান্য জল বয়ে চলেছে। গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছে, তার মধ্যে সোন নদীর উপরে যে ব্রিজটা পার হয়ে গেলাম, প্রায় পার হয়ে গেলাম। এখনো 1 কিলোমিটার মতো বাকি আছে। সোন নদীর পশ্চিম পাড়ের দৃশ্য। সোন নদী পার হওয়ার পর ডেইরি ভেড়িয়া পার হয়ে চলে আসলাম মাইজিকা মন্দিরে। আসলে আজকে অনেক বৃষ্টি হয়েছে, চারিদিকে সবসময় বৃষ্টি, এখনও বৃষ্টি হচ্ছে গুড়ি গুড়ি। এই বিশাল মন্দির, এখানে আজকে থাকবো। সাইকেল ভেতরে ঢুকে গেছে, সাইকেল ঢুকে গেছে ভেতরে, আর এই সুন্দর একটা মন্দিরে আজকে থাকবো। আগামীকাল এখান থেকে সাসারামের দিকে রওনা দেবো। সাসারাম অনেকটা দূরে ছিল, আজকে ভেবেছিলাম সাসারামে যেয়ে পৌঁছতে পারবো, কিন্তু এত বৃষ্টি হয়েছে, বারবার বৃষ্টি হয়েছে, যার জন্য পৌঁছতে পারিনি। এখনও এখান থেকে বেনারস প্রায় 140 কিলোমিটার দূরে অবস্থিত। বারাণসী 140 কিলোমিটার দূরে অবস্থিত। দেখি কি হয়, হয়তো পৌঁছাতে পারবো। এই রাস্তা দিয়ে আসলাম, এখান থেকে ভেতরে ঢুকে সুন্দর একটা মন্দির পেলাম এবং আমার থাকার অবস্থা করে দিল।
খুব সুন্দর একটা জায়গা। ধন্যবাদ সবাইকে।